বাংলাদেশের ইতিহাসে প্রথমবার রাস্তায় নামলো গোলাপি বাস, যেখানে যাত্রী থেকে ড্রাইভার কন্ডাক্টর সবাই মহিলা। পুরুষদের ওঠা সম্পূর্ণ নিষেধ। 18ই আগস্ট থেকে ঢাকা, চট্টগ্রাম আর বগুড়ায় 14টা রুটে চালু হয়ে গেল এই মহিলা বাস সার্ভিস। ভাড়া কত, রুট কোনগুলো, ছোট বাচ্চা নিয়ে উঠা যাবে কি, সব উত্তর থাকছে আজকের ভিডিওতে। তাই ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ করবেন না। আজকের প্রথম প্রশ্ন, বাংলাদেশে মহিলা বাস সার্ভিস চালু হয় কবে? উত্তর, 18 আগস্ট 2026 সাল রোজ মঙ্গলবার বাংলাদেশে মহিলা বাস সার্ভিস চালু হয়। মহিলা বাসগুলোতে কি এসি রয়েছে? উত্তর, প্রাথমিকভাবে নন এসি সার্ভিস হিসেবে মহিলা বাসগুলো চালু হয়েছে। মহিলা বাস চালুর মূল উদ্দেশ্য কি? উত্তর, নারীদের নিরাপদ, আরামদায়ক ও হয়রানিমুক্ত যাতায়াত নিশ্চিত করা। এই মহিলা বাসের ভাড়া কত? উত্তর, বিআরটিসির নির্ধারিত সাধারণ ভাড়া প্রযোজ্য হবে। এখন পর্যন্ত ফ্রি ঘোষণা করা হয়নি। মহিলা বাসের সময়সূচি কয়টা থেকে কয়টা? উত্তর, সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত। অফিস টাইমকে প্রাধান্য দিয়ে চলাচল করবে। আগে কি বাংলাদেশে মহিলা বাস চালু ছিল? উত্তর, ছিল, তবে সেটা ছিল সাধারণ বাসে মহিলাদের জন্য সংরক্ষিত আসন। এবারই প্রথম সম্পূর্ণ বাস চালক স্টাফ সব মহিলা। মহিলা বাসে পুরুষ যাত্রী কি উঠতে পারবে? উত্তর, না, এই বিশেষ সার্ভিসে পুরুষ যাত্রী এলাও নয়। ছোট ছেলে বাচ্চা কি মায়ের সাথে মহিলা বাসে উঠতে পারবে? উত্তর, হ্যাঁ, 7 থেকে 8 বছরের নিচে ছেলে শিশু মায়ের সাথে ভ্রমণ করতে পারবে বলে বিআরটিসি জানিয়েছে। কোন সরকারের মাধ্যমে বাংলাদেশে প্রথম মহিলা বাস চালু হয়? উত্তর, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের মাধ্যমে। নিরাপত্তার জন্য মহিলা বাসে কি কি ব্যবস্থা থাকবে? উত্তর, বাসে সিসিটিভি, জিপিএস ট্র্যাকিং এবং হেল্পলাইন নম্বর থাকবে। প্রতিবন্ধী নারীদের জন্য মহিলা বাসে কি ব্যবস্থা আছে? উত্তর, নিচ তলায় তাদের জন্য বিশেষ আসন ও উঠানামার র্যাম্পের পরিকল্পনা আছে। মহিলা বাসের হেল্পলাইন নম্বর কি? উত্তর, বিআরটিসির কল সেন্টার 16642 এবং 02850। রাতের বেলা কি মহিলা বাসটি চালু থাকবে? উত্তর, আপাতত দিনের বেলায়, চাহিদা অনুযায়ী রাতের সার্ভিস বিবেচনা করা হবে। মহিলা বাসের সুবিধা কি? উত্তর, ইভটিজিং ও ভিড়ে হয়রানি থেকে মুক্তি, নিরাপদে অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত। বাংলাদেশে মহিলা বাসের সংখ্যা কত? উত্তর, প্রাথমিকভাবে প্রতি রুটে 2টি থেকে 3টি করে মোট 30টি বাস দিয়ে শুরু হয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন। আপনার বোন, আপনার বান্ধবী যাতে এই তথ্যটি জানতে পারে, সেজন্য ভিডিওটি এখনই শেয়ার করে দিন। এই বাসকে আর কি নামে ডাকা হয়? উত্তর, বাসগুলো গোলাপি রঙের হওয়ায় পিঙ্ক বাস নামে পরিচিতি পায়। পিঙ্ক বাসের ধারণা কোথায় থেকে আসে? উত্তর, ভারত, পাকিস্তান ও মধ্যপ্রাচ্যের পিঙ্ক বাস সার্ভিসের আদলে। পিঙ্ক বাস কি সারা বাংলাদেশে চালু হবে? উত্তর, প্রাথমিকভাবে 3টি শহরে, সফল হলে পর্যায়ক্রমে বিভাগীয় শহরগুলোতে সম্প্রসারণের পরিকল্পনা আছে। কোন কোন শহরে এই সার্ভিস চালু হয়েছে? উত্তর, ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া, এই 3টি শহরে এই সার্ভিস চালু হয়েছে। পিঙ্ক মহিলা বাসে কারা ভ্রমণ করতে পারবে? উত্তর, শুধুমাত্র নারী যাত্রীরা। পিঙ্ক মহিলা বাসের চালক ও কন্ডাক্টর কারা? উত্তর, সম্পূর্ণ সার্ভিস নারী চালক, কন্ডাক্টর এবং হেল্পার দ্বারা পরিচালিত হয়। পিঙ্ক মহিলা বাসের সার্ভিস কে উদ্বোধন করেন? উত্তর, সড়ক, রেল ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপুতে।
এই বাস চালু করার নির্দেশ কে দিয়েছিলেন? উত্তর: প্রধানমন্ত্রী তারেক রহমান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীকে নির্দেশ দেন। পিঙ্ক বাস কারা পরিচালনা করেন? উত্তর: বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি। পিঙ্ক মহিলা বাস সার্ভিসে চাকরি কিভাবে পাবেন? উত্তর: বিআরটিসির ওয়েবসাইট ও ডিপোতে সরাসরি নারী ড্রাইভিং লাইসেন্সধারীরা আবেদন করতে পারবে। পিঙ্ক মহিলা বাস কি লোকাল নাকি সিটিং? উত্তর: সিটিং সার্ভিস, দাঁড়িয়ে যাত্রী নেওয়া হবে না। পিঙ্ক মহিলা বাস মিস করলে পরবর্তী বাস কতক্ষণ পর ছাড়বে? উত্তর: পিক আওয়ারে 15 থেকে 20 মিনিট পর পর। এই উদ্যোগে জনগণের প্রতিক্রিয়া কেমন? উত্তর: সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ইতিবাচক সাড়া পাওয়া গেছে। মহিলা বাস নিয়ে গুজব কি? উত্তর: অনেকে বলছে ভাড়া ফ্রি, এটি সঠিক নয়, সাধারণ ভাড়াই প্রযোজ্য হবে। এই সার্ভিসের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? উত্তর: দক্ষ নারী চালক সংকট ও রাস্তায় অন্যান্য গাড়ি চালকদের সহযোগিতা। আপনি যদি ঢাকা, চট্টগ্রাম বা বগুড়ার হয়ে থাকেন, কমেন্টে লিখুন আপনি কোন রুটে এই বাসটি দেখতে চান। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।